আসসালামু আলাইকুম আমার কলেজার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুমা মুবারক। আজকে আমি বেকারি স্টাইলে নিমকি বানিয়ে দেখাচ্ছি। আজকে নিমকির একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, তারপর 1 চামচ চিনি, তারপর এখানে আমি কালো জিরা দিলাম 1 চামচের মতো, তারপরে 2 টেবিল চামচের মতো আমি তেল দিলাম। দিয়ে ভালো করে ময়দাটা ভালো করে মিক্স করে নিতেছি। এটা একদম ভালো করে মিক্স করতে হবে। এটা ভালো করে মিক্স না করলে তাহলে নিমকিটা ভালো হবে না, মচমচা হবে না। তাই আমি ভালো করে মিলিয়ে নিতেছি। এই যে দেখেন, আমি ময়দাটা মিলাতে একদম এই যে এরকম হবে, যাতে হাতে মুঠ করলে একদম একটা দলা হয়ে যাবে, একদম ঝুরঝুরা হবে। এটা আমি ভালো করে মিলিয়ে নিতেছি। এখন আমার এটা মিলানো হয়ে গেলে আমি এখানে পানি দেব, আমার পরিমাণ মতো পানি দেব। আমি একটু করে পানি দেব, পুরো একদম ময়দাটা এখন করে নিতেছি। কারণ যতটুকু আমার পানি লাগবে আমি ততটুকু পানি দিয়ে এটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আর এটা একটু ভালো করে মথে নিতে হবে। এটা ভালো করে যত মুছবেন তত ভালো হবে। আর বিশেষ করে নিমকিটা দেখা যায় আপনার একটু ভালো করে মধ্যে। তারপরে এই যে এখন আমি একটু তেল দিয়ে তারপরে একটু রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এটা একদম বেকারির মতো হবে। তাই এখন আমি এই যে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন আমি এটা 2টা লেচি কেটে নিতেছি। একটা লেচি এই যে আমি এখন নিয়ে নিলাম, আর বাকিটা আমি ঢেকে রেখে দিতেছি। এটা করা শেষ হলে তারপরে আমি ওটা নিব। এখন আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিতেছি। আসলে রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম থাকবে। আমি রুটিটা একদম বড় করে বেলে নিব। এই তো আমি রুটিটা সুন্দর করে বেলে নিতেছি একটু বড় করে। এই তো আমার রুটিটা এখন বেলা হয়ে গেছে। আমি এখানে এই যে ভিতরে এখন এই যে তেলটা দেব। আমি প্রথমে 2 চামচ এখানে তেল দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর উপরে আমি ময়দাটা দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি এক সাইডের থেকে পেঁচিয়ে তারপরে এইভাবে করে ছোট ছোট করে আমি কেটে নিতেছি। চাকু দিয়ে লিচিগুলো সব কেটে নিলাম। এই যে আমি আমার পরিমাণ মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আসলে একবারে কেটে নিয়েছি যাতে সুবিধা হয়, তার জন্য। এই তো এখন আমি বেলে তারপরে এটা আমি ছোট্ট একটা রুটি বানিয়ে নেব। এই তো আমি রুটিটা বানিয়ে নিতেছি। তারপরে এখানে আমি মাঝখানে আবার একটু তেল দিয়ে দিলাম, তারপরে একটু ময়দা দিলাম, দিয়ে তারপরে আমি এখন এই যে ইয়াটার ভাঁজটা দিতেছি, নিমকিটার ভাঁজটা। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে দুনো সাইডে, উপরে নিচে দুনো সাইডে আমি কুচিয়ে দিলাম। কুচিয়ে দিলে দেখা যায় নিমকিটা ফুলবে না, আর ভিতর অনেকটা মচমচা হবে, খেতে ভালো লাগবে। আর এই নিমকিটা দেখা যায় অনেক দিন রেখে খাওয়া যাবে। দেখা যায় আপনারা চাইলে এটা অনেক বেশি করে বানিয়ে তারপরে ঘরে রেখে খেতে পারবেন। আসলে বাইরের থেকে নিমকি কিনে এনে বাইরের খাবার স্বাস্থ্যকর না। তো এইভাবে সবাই ঘরে বানিয়ে খাবেন। এই তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখন এই তো আমি আরেকটা বানাচ্ছি। এই যে সেমভাবে আমি এটাও এখন একটা ছোট রুটি বানিয়ে তারপরে এই যে নিমকির শেপটা দিয়ে এখন ভালো করে আমি কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে দিতেছি। এই তো আমার হয়ে গেছে আরেকটা বানানো। এভাবে করে এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন তেলটা আমি পুরো গরম করি নাই, কিছুটা গরম হয়ে আসলে তখন আমি এই যে নিমকিগুলো সব দিয়ে দিতেছি। আর এখানে আমি জালটা একদম মিডিয়াম রেখেছি। এটা আমি পুরো হাই হিটে দিই নাই, এটা মিডিয়ামভাবে রেখেছি। এখন মিডিয়ামভাবে রেখে আমি সুন্দর করে উল্টে পাল্টিয়ে তারপরে ভেজে নেব। আর এটা কখনই আপনারা জালটা বেশি হিটে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতরটা হবে না। ভিতরটা না হলে তখন মচমচা হবে না, খেতে ভালো লাগবে না, আর তখন ঘরে রেখেও খাওয়া যাবে না। এই তো আমার এই যে দেখেন এরকম কালার চলে আসছে। আমি আসলে জালটা একদম নর্মাল রেখেছি, আমি বেশি হাই হিটে দিই নেই। এই তো আমার সবগুলো এই যে দেখেন এইরকম কালার আসছে।
আর আমার ইয়াগুলো নিমকিগুলো খুবই মচমচা হয়েছিল, এটা খেতে খুবই মজা হয়েছিল। এই তো আমি সবগুলো ভেজে নিতেছি, যে আবার আমি দিয়ে দিলাম। এভাবে করে আমি সম্পূর্ণ নিমকিগুলো ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। আমার কলেজের ভাই বোনেরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর সবাই কমেন্ট করবেন নিমকিগুলো বানানো কেমন হয়েছে। দেখেন এটা কতটা মচমচা হয়েছে। এটা আসলে দেখেন হাতে চাপ দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে, একদম মচমচে হয়ে গেছে, একদম বেকারির মতো নিমকিগুলো হয়েছে। এভাবে সবাই ভালো বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।